আজ আপনাদের সাথে শেয়ার করব আমি বীজ কিভাবে লাগাই। তো আমি প্রথমত মাটিটা উঠাই নিচ্ছি নিরিকাচি দিয়ে। তো এই স্বর্গের সাথেই তো আমার মেয়েও আমার সাথে কাজটা করছে। আমি অন্য বাড়ি থেকে গোবর সংগ্রহ করে নিয়ে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো দেখেন আমি গর্ত করে নিয়েছি, মাটিটা উঠাইয়া এখন গোবরটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি কারো থেকেই শিখি নাই, এটা আমার নিজ থেকেই করা, আমি নিজেই করছি। তো দেখি এভাবে লাগিয়ে হয় কি না গাছ। তো এটা গোবর প্রথমত দিয়ে এখন মাটিটা দিয়ে দিচ্ছি উপরে। দেখেন আমার মেয়েটা আবার নিরিকাছি দিয়ে এটা তো খুব দেয়। তো আমি যাই করি না কেন আমার মেয়ে আমার সাথে করবে। এই যে আমার সাথে করছে এখন। তো আমি মাটিটা সুন্দর মতো দিয়ে এখন আবার গোবর দেবো এটার উপরে। জানি না, অনেক আশা নিয়ে এই গাছটা লাগাচ্ছি, জানি না হয় কি না, দেখি হয় কি না, অনেক আশা নিয়ে যেহেতু করছি। আপনারাও দেখতে থাকেন আমার ভিডিওটি কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। তো আমি আপনাদের ভিডিও লাইক দিই, পুরো ভিডিও দেখিনি। তো আপনারাও এইটাই করবেন, কারো ভিডিও স্কিপ করে দেখবেন না। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো প্রতিনিয়ত আমার একই কথা বলতে হয়, যেহেতু আমি নতুন ইউটিউবার, তার জন্য আর কি বলা এই কথাগুলো প্রতিনিয়ত। তো এই যে আমি গোবর দিয়ে এখন মাটিটা উপরে দিয়ে দিলাম। তো দুইবার আমি এটার ভিতরে গোবর দিয়ে, প্রথমত গোবর দিয়ে মাটি দিয়েছি, তারপর আবার গোবর দিয়ে আবার মাটি দিয়েছি। তো দিয়ে আজ আর বিচি লাগাবো না, পরের দিন বিকালে আবার লাগাবো। তো আমি একদিন রেখেছি এটা, এই যে গোবর যা ছিল এটা আবার বাড়িতে নিয়ে যাচ্ছি অন্য একটা, এই যে এটা ভিতরে লাগাবো, দুই জায়গায় লাগাবো, দেখি হয় কি না। তো আমি মাটিটা অনেক শক্ত হয়েছিল, তো আমি নিরিকাছি দিয়ে এটা জুড়া করে নিচ্ছি মাটিটা। তো এটা তো গোবর দিয়ে করবো, এই যে গোবর দিয়ে নিচ্ছি। তো এই যে আজ চলে আসলাম বিচি লাগানোর জন্য। তো মাটিটা একটু শক্ত হয়ে আছে, তার জন্য আমি নিরিকাছি আনতে ভুলে গিয়েছি, এখন দাও দিয়ে করছি, যেহেতু মা দাও নিয়ে দিকে আসছে। তো দাও দিয়ে একটু কুবিয়ে নিলাম, নরম করে নিলাম। এখন বিচিগুলা লাগিয়ে দেব এখানে। এই যে আমি পলিথিনে রেখে দিয়েছিলাম যেন হারিয়ে না যায় বিচিগুলা, অনেক কষ্ট করে এনেছি 2 দিন যে ওই বাড়ি থেকে। তো একদিন পাই না, আরেকদিন গিয়েছিলাম আনার জন্য। তো এই যে এখন আমি লাগিয়ে দিব বিচিগুলা। তো এই যে লাগিয়ে দিচ্ছি এখন। তো সিফাত বলতাছিল যে তুমি এত কষ্ট করার দরকার কি, এগুলো আমি লাগাই দিব সময় করে। আমি বলতাছিলাম যে না আমি করি, ওর বন্ধু আসছে বাইরে থেকে, ওর সাথেই সময় দেয়। তো বলছিল একটা বেগুনের চারা উঠিয়ে ওই জায়গায় লাগাইতাম, আমার যেন কষ্ট না হয়। তো আমি ভাবলাম যে একটা বেগুনের চারা উঠিয়ে কি দরকার একটু কষ্টের জন্য, ওটা তো সবজি হয়, সবজি হলে আমরা খেতে পারি, তো একটু কষ্টের জন্য দরকার কি। তো আমি নিজেই করে নিচ্ছি এটা। তো এই যে এদিকে বিচিগুলা লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানো হলে আবার ওই যে টপে দেখেছেন। তো এই যে আমি সুন্দর মতো মাটিটাও পরে দিয়ে দিলাম। এখন চিংড়াগুলা গেঁথে দিব যেন মুরগি এসে নষ্ট না করে, এত কষ্ট করে লাগিয়েছি। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।